অবশেষে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। এই রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিশ্বে যখন তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম, যেখানে ট্রাম্পকে শর্ত সাপেক্ষে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন হিলারি ক্লিন্টন। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই শর্তে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আলাস্কা সম্মেলনে স্পষ্টভাবে জয়ী হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তবে ইউক্রেন শান্তি চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হারেননি বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে ট্রাম্প পুতিনের রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিশ্ব যখন তোলপাড়, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের স্ট্যাটাস নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। এক্সের এক পোস্টে হিলারি লিখেন, ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছাড়তে না দিয়ে যদি ট্রাম্প যুদ্ধের ইতি টানতে পারেন, তবে তিনি নিজেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্টকে মনোনীত করবেন। গত 15ই আগস্ট পুতিনের সঙ্গে আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প। ধারণা করা হয়েছিল পুতিনের কাছ থেকে অন্তত যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি আদায় করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার কিছুই হয়নি। উল্টো ভূখণ্ড দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করা আহ্বান জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে পুতিনের উদ্দেশ্যে হিলারি ক্লিন্টন জানান, বৈঠকে ট্রাম্পের সামনে বসা ব্যক্তি যুক্তরাষ্ট্রের বন্ধু নন, বরং পশ্চিমা জোট ভাঙতে চাওয়া এক প্রতিপক্ষ। আলাস্কার অ্যাঙ্করোজে সামরিক ঘাঁটি অ্যালমেন্ডর্ফ রিচার্ডসনে ট্রাম্প পুতিন বৈঠকের ঠিক আগে এই মন্তব্য করেন হিলারি। হিলারির এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আলোচনার ঝড়। তবে বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার নিয়ে খুব একটা আগ্রহী নন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এমন প্রশংসা পেতে বেশ ভালো লেগেছে তার। এ পর্যন্ত সাবেক 4 মার্কিন প্রেসিডেন্ট এই সম্মাননা পেয়েছেন। তাই ট্রাম্প মনে করেন তিনিও এই পুরস্কার পাওয়া যোগ্য। সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, গত মাসে শুল্ক নিয়ে আলোচনার সময় নরওয়ের অর্থমন্ত্রী ও নেটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে ফোন আলাপে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন ট্রাম্প, যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। শেখ ফরিদ, ATN নিউজ।